সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিশালাকার রামের মূর্তি তৈরি করে সম্প্রীতির অনন্য নজির স্থাপন। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তি তৈরির কাজ হলো। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে স্কেটিং এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রোড শো। মুখে মুখে জয় শ্রীরাম ধ্বনি। একটি ধর্মকে নিয়ে বিজেপি রাজনৈতিক মেরুকরণ করছে, প্রতিবাদে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল তৃণমূল। ধর্ম যার যার উৎসব সবার বার্তা তুলে ধরে বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সংহতি যাত্রার আয়োজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধনের সঙ্গেই সোমবার জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তি পূজা শুরু হলো নানা কর্মসূচির মধ্যে দিয়ে। এদিন কলস যাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্থানীয় বাসিন্দারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করলেন। উল্লেখ্য, পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গুমটি সংলগ্ন বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফ থেকে তৈরি হয় মাটির রামের মূর্তি। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এই দিন 3 দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয় উদ্যোক্তাদের পরিকল্পনার মধ্যে দিয়ে। সমিতির তরফ থেকে রঞ্জন দত্ত জানিয়েছেন, 3 দিন বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে। কলস যাত্রার মধ্যে দিয়ে শুরু হলো অনুষ্ঠান। পুজোর সঙ্গে রয়েছে প্রসাদ বিতরণী। যেহেতু অযোধ্যায় আজ রাম মন্দিরের শুভ সূচনা হলো, জলপাইগুড়িবাসীর অনেকেই সেখানে যাওয়া সম্ভব নয়। তাই এখানেই রামচন্দ্রের 22 ফুটের মূর্তি স্থাপন হয়েছে। সকলের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের কলেজ যাত্রার মাধ্যমে শুরু হয়ে গেছে এবং সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠান আছে। আমাদের এখন গীতা পাঠ চলছে। গীতা পাঠের পরে এরপরে কিছুক্ষণ পর আমাদের পুজো শুরু হবে। রাতে রামলীলার আয়োজন করা আছে। সব বাচ্চারা সবাই চলে এসছে সেই হিসেবে। আর আগামীকাল থাকছে, পরশু দিনও থাকছে। কতটা উৎসাহিত মানে লোকের এখানে ভিড় দেখলে বুঝতে পারছেন এখানকার লোক কতটা উৎসাহ আছে। মানে মেনলি রামের পুজো এতদিন বাদে হচ্ছে, এই রামের উৎসবে এসে সবাই যে এত আনন্দ করছে, মানে আমরা ভাবতে পারি না এত দূর হবে। এখানে প্রচুর এসে মানে আমরা নিজেরাও আরো খুশি হচ্ছি বিষয়টা নিয়ে, যে এত আনন্দ হচ্ছে আমাদের বলে বোঝানো হচ্ছে না। অযোধ্যায় এত বড় একটা প্রোগ্রাম, তারপরে আপনাদের এখানে সেটা কিভাবে আপনারা কিভাবে অযোধ্যা রামের যে পুজোটা হচ্ছে, তো যে পুজোটাকে নিয়ে একটু কেন্দ্র করে সমস্ত কিছু, তার জন্য তো আমরা সবাই যেতে পারছি না ওখানে। তাই সেই কারণে আমরা করেছি কি 22 ওখানে যেতে পারছি না, যেহেতু 22 তারিখ আজকে এখানে উদ্বোধন হচ্ছে, তার জন্য আমরা 22 ফুটের একটা রামের মূর্তি করেছি, যাতে এখানে সবাই আসে। সেই ইয়েতে করছি যাতে ওখানে যারা যেতে পারছে না, জলপাইগুড়িবাসী যাতে সবাই সেখানে দেখতে পায়, তার জন্য। অযোধ্যায় রাম মন্দিরের শুভ সূচনা উপলক্ষে জলপাইগুড়ি শহরে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার 3 নম্বর গুমটি সংলগ্ন কংগ্রেস পাড়ার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সকাল থেকে পুজো এবং যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হয়। পাশাপাশি অযোধ্যার রাম মন্দির স্থাপন অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও দেখানোর ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের পশ্চিমবঙ্গের সভাপতি আচার্য শুভমিত্রানন্দ অবধূত জানিয়েছেন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে সনাতনী সমাগম, 200 মানুষের মধ্যে কম্বল বিতরণ, প্রসাদ বিতরণ, চক্ষু ছানি অপারেশন ক্যাম্প, মশাল র্যালি প্রভৃতি অনুষ্ঠান। সকলেই খুবই উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বলেও জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে এখানে রাম মন্দির স্থাপনা দিবস এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে কংগ্রেস পাড়া জলপাইগুড়ি 3 নম্বর গুমটিতে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। আর এই অনুষ্ঠানে সকালবেলা থেকে এখানে পুজো হয়েছে, তারপর যজ্ঞ করা হয়েছে। এখন রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবস তার লাইভ এখানে দেখানো হচ্ছে এবং তার পরবর্তী সময়ে এখানে একটা সনাতনী সমাগম রাখা হয়েছে, যে এখানে মানে সব ধরনের মন্দির থেকে এবং অন্যান্য ধর্মের লোকগুলো সবাই আসবেন এবং তার পরবর্তী সময়ে এখানে কম্বল বিতরণ করা হবে 200 এবং চক্ষু ছানি অপারেশনের এখানে ক্যাম্প এখন কন্টিনিউ চলছে। তারপরে এখানে মশাল র্যালি বেরোবে, যেটার সময় হচ্ছে বিকাল 5টায় পারমিশন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে মানে যে সময় দিয়েছেন সেই সময়তে এটা বের করার জন্য। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সোমবার জলপাইগুড়ি শহরে স্কেটিংয়ের মধ্যে দিয়ে রোড শো করলেন বেশ কিছু যুবক। মুখে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায় তাদের। যুবকদের দাবি, কেউ 1.5 বছর, কেউ আবার 2 বছর ধরে এই স্কেটিং প্রশিক্ষণ করছেন। এরপরে এদিন শহরের ব্যস্ততম রাস্তা কদমতলা, দিনবাজার, ডিভিসি রোড সহ বিভিন্ন জায়গায় একজোট হয়ে স্কেটিংয়ে সামিল হলেন তারা। সকলের পিঠে রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা। রোড শো এর মধ্যে দিয়ে রাম মন্দিরের উদ্বোধন তুলে ধরা হয়েছে প্রচারে। আজকে কি উদ্যোগ নিয়েছো তোমরা? আমরা আজকে যে উদ্দেশ্য আমাদের সেটা হলো 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিতা। এই কারণে আমরা সবাই ঝান্ডা নিয়ে রোড শো করতেছি। রোড শো কিভাবে করছো? এই যে পায়ে স্কেটিং এটা আমাদের সবার পায়ে স্কেটিং আছে, স্কেটিং নিয়ে। এটা কিভাবে চালায় বা কিভাবে কি করছো? এটা আমাদের অনেক দিনের প্র্যাকটিস, সবারই 1 বছর, 1.5 বছর, 2 বছরের প্র্যাকটিস। সেই প্র্যাকটিসের উপরে ভরসা করে আমরা এখন স্কেটিং নিয়ে ঝান্ডা নিয়ে আমরা নামি পড়েছি মাঠে। এটা যেভাবে মানে হাঁটে আর কি লোক, ওইভাবেই এটা চলে, প্র্যাকটিসের উপরে নির্ভর সব। লাগলো এই যে শিকার তো তোমার শেষ নাই, তাও আমরা প্রতিদিনই প্র্যাকটিস করি। আমার 1.5 বছর চলতেছে, শুভমদার 2 বছরের প্র্যাকটিস, যে কাকার 2 বছরের প্র্যাকটিস, সবারই এরকম 1.5 বছরের প্র্যাকটিস আছে আর কি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রামজ্যোতি জ্বলল জলপাইগুড়িতেও। সন্ধ্যা নামতেই জলপাইগুড়ির বাড়িতে বাড়িতে জ্বলে ওঠে মঙ্গল জ্যোতি। জলপাইগুড়ি শহরের থানা মোড় থেকে দিনবাজার, মার্চেন্ট রোড, চারপাশে একই ছবি। দিনবাজার রাধাকৃষ্ণ মন্দির থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের বাইরে জ্বালানো হয় এই মঙ্গল দ্বীপ। কি করলেন আজকে? দীর্ঘ 500 বছর পরে রামের আবার নতুন করে আবির্ভাব হলো, তার জন্য সবাই আমরা আনন্দ করছি। যেদিন অযোধ্যাতে রাম যে রাজা হয়েছিল, যেরকম আলোতে উদ্দেশ্য হয়েছিল, আমরা চেষ্টা করছি। আজকে কি করলেন সন্ধ্যাবেলা? এখন আমি মোমবাতি জ্বালাম। সেটা তো আমার বিভাগ, সবাইকে জ্বালাবে সেটা যাই না, কিন্তু আমার বিবেক নিয়েছি, আমার রাম আবার ফিরে এসছে, সেই জন্য আমি মোমবাতি জ্বালাম। কতটা মনে প্রাণে মানে ভীষণভাবে খুশি। গোটা দেশ যখন ভগবান রামের পুজোয় ব্যস্ত, জলপাইগুড়িতে এক ভিন্ন ছবি দেখা গেল। জলপাইগুড়ি থানা মোড়ে তৃণমূলের পক্ষ থেকে ভগবান রাম বাদে সব দেবদেবীর পুজো করা হয়, কারণ রামকে নিয়ে বিজেপি নাকি রাজনীতি করছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল বিজেপির ভয়ে মহাদেব সহ অন্যান্যদের পুজো করছে, আগামীতে ভগবান রামের পুজোও করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে শহরের থানা মোড়ে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বিরাট মঞ্চ বানিয়ে মহাদেব, মা কালী, মা দুর্গা, গণেশ, রাধাকৃষ্ণের পুজো করেন। এই মঞ্চে জায়গা পাননি ভগবান রাম, কারণ হিসাবে তৃণমূল দেখাতে চায় ভগবান রামকে নিয়ে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আমরা যারা বঙ্গে বসবাস করি, আমরা জানি যে বাল্মীকি হাতে রামায়ণের সৃষ্টি, এবং রামায়ণের 300 রকম ভার্সন আছে। তার মধ্যে বঙ্গবাসী, বাঙালি কৃত্তিবাসী রামায়ণ পড়েছে, বিহারের মানুষ তুলসীদাসের রামায়ণ পড়েছে। আজকে যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে করেন, তাহলে 5114 BC 10ই জানুয়ারিতে ভগবান শ্রীরামের জন্ম। আর যদি শঙ্করাচার্যদের মত নেন, তাহলে আজকে রাম মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা একমাত্র রামনবমীর সময় সম্ভব। যে মন্দিরে শঙ্করাচার্য, জ্যোতিষপীঠের শঙ্করাচার্য বলছেন, যে মন্দিরে মাথা মানে চূড়া তৈরি হয়নি, তার মানে দেহের মাথা নেই, এবং পতাকা নেই মানে ঈশ্বরের চুল নেই। যেখানে মাথা, চোখ, নাক, চুল নেই, তার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এর চেয়ে বড় অধর্ম আর হয় না। আর এই অধর্মের হাত থেকে ভারতবাসীকে, বঙ্গবাসীকে রক্ষা করতে গেলে আমাদের ভরসা ভগবান রাম, যাকে পুজো করেছিলেন দেবী দুর্গা। আমাদের ভরসার জায়গা মা কালী, আমাদের ভরসার জায়গা দেবাদিদেব শিব, আমাদের ভরসার জায়গা শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, আমাদের ভরসার জায়গা সিদ্ধিদাতা গণেশ, আমাদের ভরসার জায়গা শনি পুজোয় সিন্নি খাওয়া। আজকে বলুন তো, আজকে রামায়ণে লেখা আছে ভগবান রাম যখন 14 বছর বনবাস কমপ্লিট করে এসছেন, তখন সমস্ত প্রজারা তাকে আহ্বান করেছিলেন। আর আজকে মন্দিরের ওখানে মাত্র 5 জন ঢুকতে পারবে, তার মধ্যে একজন আম্বানি। শঙ্করাচার্যরা কেন ঢুকতে পারবে না?
পাল্টা জেলা সভাপতি বিজেপির পক্ষ থেকে বাপি গোস্বামী জানিয়েছেন, বিজেপির ভয়ে তৃণমূল এখন মহাদেব পুজো করছে, আগামীতে ভগবান রামের পুজো খুব তাড়াতাড়ি করবে। এই পুজোকে কেন্দ্র করে শহর জুড়ে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে থানা মোড়ে রাম বাদে সমস্ত দেবদেবীর পুজো করা হলো। তাদের যেটা বক্তব্য যে রামের এই অর্ধসমাপ্ত মন্দিরে রামকে পুজো করে বিজেপি রাজনীতি করছে এবং লোকসভা ভোটে জিততে চেয়েছে, কি বলবেন? যা কত শুভবুদ্ধি উদয় হয়েছে, এতদিন তো মাথায় টুপি পরে নমাজ পড়তো, এখন তাও ভগবান মহাদেব সহ অনেকে পূজা দিচ্ছে, ধন্যবাদ দিই। একটা জিনিস আপনারা জানেন যে আজকে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের রায়, ভারতীয় জনতা পার্টির রায় না। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ওখানে রাম মন্দির হবে। সে রাম মন্দির আজকে হচ্ছে, সে উদ্বোধন বিজেপির সভাপতি করছেন না, 130 কোটির ভারতবাসীর প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আসল কথা, এটা রাস্তা দ্বারা ধর্ম নিরপেক্ষতার নাম করে গরুর মাংস খায়, তো বুদ্ধিটা এখন ওই জায়গায় চলে গেছে। এই ভারতবর্ষের চীনের দালাল কমিউনিস্ট পার্টি আর পরিবারতন্ত্রের দালাল হচ্ছে এই কংগ্রেস, আর কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া দিদিভাই লাল্লু মুলায়মরা। এরা হচ্ছে প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল আর চীনের দালাল। এদের কাছ থেকে টাকা পায়, নোট পায়। তার জন্য এরা আজকে 130 কোটি ভারতবাসীর ভাবাবেগকে, আবেগকে, পুরুষোত্তম রামকে, যে দশক ধরে আমরা যাকে ভগবান হিসেবে পূজা করি, তাকে আজকে অসম্মান করছে। এর ফল আগামী দিন ভুগতে হবে। ওই বামফ্রন্টের নেতারা ভুগতে পারছেন, বাতি দেওয়ার একটা লোকও নাই, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে, কংগ্রেসটাও তাই হয়েছে, লালু মুলায়ম ভালু যা আছে সব তাই হয়েছে। আগামী দিন দিদিভাই এই দশা হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। একটি ধর্মকে নিয়ে বিজেপি রাজনৈতিক মেরুকরণ করছে। প্রতিবাদে সোমবার জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল তৃণমূল। ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তা তুলে ধরে বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সংহতি যাত্রার আয়োজন হয়। যাত্রার প্রথম সারিতে রয়েছেন হিন্দু, খ্রিস্টান এবং সংখ্যালঘু ধর্মাবলম্বীর ধর্মগুরুরা। সনাতনী ধর্মের তরফ থেকে উপস্থিত ছিলেন পুরোহিত, খ্রিস্টান ধর্মাবলম্বীর মাদার এবং মুসলিম ধর্মাবলম্বী তরফ থেকে ইমামরা ছিলেন। শহরের সমাজপাড়া থেকে মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নির্দিষ্ট একটি ধর্মকে নিয়ে রাজনীতি করছে, কিন্তু ভারতবর্ষে একাধিক ধর্মের মানুষ বসবাস করেন। এই কারণে এদিন তৃণমূলের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা হলো, এমনটাই দাবি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের। সংহতি যাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী বলচিৎ বরাইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, যুব তৃণমূল জেলা সভাপতি সন্দীপ ছেত্রী, টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতা কর্মীরা। সেটা কখনোই কাম্য নয় আমাদের ভারতবর্ষের মতো দেশে, যেখানে সার্বভৌমত্বের কথা বলে, যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়। সেইখানে আজকে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী বিশ্বাস করেন, সেই বিশ্বাসে আমরাও বিশ্বাসী এবং তার পদাঙ্ক অনুসরণ করেই তাই ধর্ম যার যার, উৎসব সবার এই বার্তা নিয়ে শান্তি মিছিল, যে একটা ধর্মকে কেন্দ্র করে যে উদ্ধত্ত, যে অহংকারকে নিয়ে যে মেরুকরণ করার চেষ্টা করছে, সেটার আমরা বিরোধী, কিন্তু আমরা সর্বধর্মকে সম্মান করি। এবং তাই আজকে আমাদের যেমন পুরোহিতরা থাকবেন, আমাদের সনাতনী ধর্মাবলম্বী হিন্দু ধর্মের যারা পুরোহিতরা থাকবেন, আমাদের এখানে যিনি চার্চের, আমাদের যে খ্রিস্টান ধর্মের ফাদার থাকবেন, আমাদের বিভিন্ন যে মসজিদ তাতে ইমাম সাহেবরা আছেন, তারা যেমন থাকবেন। এবং আমরা চেষ্টা করেছিলাম এখানে যেহেতু জলপাইগুড়ি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদেরও সামিল করার, যাই হোক সেটা অনেক দূরে, বানারহাটেও ওখানে অনেক প্রোগ্রাম হচ্ছে। তো আমরা এখানে সর্বধর্ম সমন্বয়েও আমরা এই বার্তাটাই আজকে জলপাইগুড়ি জেলায় দিতে চাই। আমরা ভগবান রামের পূজা এখানে করলাম, একজন হিন্দু সনাতন পরিবারের সদস্য হিসেবে প্রসাদ বিতরণ করছি। শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে প্রসাদ খাচ্ছে, সেটা হাজারে হাজারে গিয়ে দাঁড়াবে। আর তৃণমূলের নেতাদের দেখলাম অনেকে দেখলাম মাথায় টুপি পরা, টুপি পরে কেউ বিড়ি টানতে যাচ্ছে। আবার মিছিল থেকে অনেকে আমাকে হাত দেখা করছে, বাপিদা জয় শ্রীরাম। অনেক লোককে দেখলাম, আপনারাও দেখছেন মিডিয়াতে, অনেকে করছে বাপিদা জয় শ্রীরাম, বাপিদা জয় শ্রীরাম। মনে সবারই রাম, বাধ্য করছে তৃণমূল, সারা জেলার থেকে লোক নিয়ে এসে মিছিল করছে। যান তিস্তা নদীর বার্তায় ডিএম অফিসের পিছনে দেখবেন
সব বাইরের লোককে নিয়ে এসে মিছিল করলো। রাম এদের মধ্যে আছে, প্রেশার করে মিছিল করাচ্ছে। তার সুবিধা উদয় হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদন শুনানি পিছিয়ে গেল সার্কিট বেঞ্চে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সম্প্রতি এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। এদিন সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। 61 নম্বর তালিকায় ছিল সেই মামলা। তবে 35 দিন পর্যন্ত মামলা চলার পর এদিনের মতো কোর্ট শেষ হয়ে যায়। আগামী বুধবার এই মামলার পুনরায় শুনানি হতে পারে বলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন। মামলার কি শেষ পর্যন্ত কি হলো? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মামলা আজকে ছিল মামলা, কিন্তু আজকে আইটেম নাম্বার 61 ছিল অ্যাজ পার আজকে টুডেজ কস্ট লিস্ট, কিন্তু আজকে মামলা হয়নি। আজকে 35 পর্যন্ত হয়েছে, তারপর কোর্ট আজকে রেজ করে গেছে। তো ওটা ডে আফটার টুমোরো, পরশুদিন মামলা হওয়ার সম্ভাবনা আছে। মানে বুধবার। এটা তো একটা জামিনের আবেদনের মামলা ছিল, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এখানে পাঠিয়েছিল, সেটারই বুধবার দিন তাহলে পিছিয়ে গিয়ে আসে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শুক্রবার 26 জানুয়ারি সারা রাজ্যের সঙ্গে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানেও যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন হবে। তার আগে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের কুচকাওয়াজের প্রস্তুতি এবং মহড়া চলছে জোর কদমে। 22 জানুয়ারি সোমবার প্রস্তুতি মহড়া শুরু হলো। কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সোমবারের প্রস্তুতি কুচকাওয়াজের মহড়ার মার্চ পাস্টে অংশগ্রহণ করেন জলপাইগুড়ি পুলিশ বিভাগের 2টি প্লাটুন। বেঙ্গল এক্সারসাইজ, সিভিল ডিফেন্স স্কুল হিসাবে অংশগ্রহণ করে সুনীতিপালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়, জেলা স্কুল এবং সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ের প্যারেডের ছাত্রছাত্রীরা। এছাড়াও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই দিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো এবং মনোরঞ্জনের জন্য থাকছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি থেকে এই প্রথম উদ্ধার হলো বিশালাকৃতির রক পাইথন, যাকে ঘিরে রীতিমতো উত্তেজনা জলপাইগুড়ি শহরের কাদোবাড়ি এলাকায়। সাপটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। এরপরে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়িকে। গ্রিন জলপাইগুড়ি পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। রক পাইথনটি প্রায় 7.5 ফুট লম্বা বলে জানা গিয়েছে। এদিন স্থানীয়রা অজগরটিকে প্রথমে দেখতে পেয়ে খবর দেন সংগঠনের সদস্যদের। খবর পেয়ে সদস্যরা গিয়ে হাজির হন এবং অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। পরবর্তীতে সেটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি কাদোবাড়ি সোনপুকুরি পাড়া এলাকা থেকে একটা রক পাইথন উদ্ধার হয়েছে। সচরাচর রক পাইথন আমাদের এলাকার সাপ না, এবং দেখা যায় এটা পাহাড়ি সাপ। এটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা অবশ্যই বন দপ্তরের তদন্তের বিষয়, এবং সম্ভবত জলপাইগুড়ি শহর এবং শহরতলিতেই প্রথম রক পাইথন উদ্ধার হয়েছে। অ্যাকচুয়ালি বার্মিজ পাইথন যেটা, সেটা সবসময় উদ্ধার হয় জলপাইগুড়িতে। গত বছর বা গত কয়েক বছরে প্রচুর উদ্ধার হয়েছে, কিন্তু রক পাইথন এই প্রথম সম্ভবত উদ্ধার হয়েছে। কোথায় উদ্ধার করলেন, কিভাবে, কোথা থেকে? সোনপুকুরি পাড়া কাদোবাড়ি এলাকা থেকে উদ্ধার হয়েছে, এবং এটা বাঁধের পাশে ছিল। এই সাপটা যদি উদ্ধার না হতো তাহলে করলা হয়ে তিস্তা হয়ে বাংলাদেশ চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এবং শিডিউল 1 একটা সাপ, যেটা আমাদের একটা ইন্ডিয়ান সম্পদ, সেই সম্পদটা হয়তো আমাদের নষ্ট হতো, অন্য দেশে চলে যেত। উদ্ধার হওয়াতে সেটা বেঁচে গেল এবং বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রবিবার ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডলের সব প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 39তম মণ্ডল স্তরে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। হেলাপাকড়ির পিইউআর হাই স্কুলের মাঠে অবর বিদ্যালয় পরিদর্শক বিবেকানন্দ বর্মন জাতীয় পতাকা এবং মণ্ডল ক্রীড়া সম্পাদক কাঞ্চন কুমার সেন মণ্ডলের পতাকা সহ 4টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা অঞ্চলের পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে উপস্থিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করলেন। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শিবশঙ্কর দত্ত, শিক্ষা কর্মাধ্যক্ষ শিবু বড়ুয়া এবং পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন।
বালক ও বালিকা দুটি ভাগে বিভিন্ন প্রকারের দৌড়, হাই জাম্প, লং জাম্প প্রভৃতি 17 থেকে 34টি ইভেন্টে 272 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রত্যেক ইভেন্ট শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত অতিথিরা তাদের হাতে মানপত্র এবং পুরস্কার তুলে দেন। প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা স্তরের প্রতিযোগিতা আগামী 27 এবং 28 জানুয়ারি ধূপগুড়িতে হবে, এমনটাই জানিয়েছেন দক্ষিণ মণ্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক বিবেকানন্দ বর্মন। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিশালাকার রামের মূর্তি তৈরি করে সম্প্রীতির অনন্য নজির স্থাপন। অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়িতে 22 ফুটের রামের মূর্তি তৈরির কাজ হলো। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে স্কেটিং এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো রোড শো, মুখে মুখে জয় শ্রীরাম ধ্বনি। একটি ধর্মকে নিয়ে বিজেপি রাজনৈতিক মেরুকরণ করছে, প্রতিবাদে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল তৃণমূল। ধর্ম যার যার উৎসব সবার বার্তা তুলে ধরে বিভিন্ন ধর্মগুরুদের নিয়ে সংহতি যাত্রার আয়োজন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।